রেলের আন্ডারপাস তৈরির কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেন কয়েকশো ছাত্রছাত্রী, অভিভাবক সহ এলাকার অসংখ্য মানুষ। বুধবার সকাল থেকে ময়রাবান্ধে প্ল্যাকার্ড হাতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে গত 2023-এর 3রা মার্চের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততার সঙ্গে আন্ডারপাস তৈরির দাবিতে সরব হলেন উপস্থিত আমজনতা। সূত্রের খবর, দীর্ঘদিনের দাবি মেনে ময়রাবান্ধে রেলের তরফে আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়। বেশ কিছুটা অংশের কাজ শেষ হয়ে যাওয়ার পর স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়ে কাজ শেষ হয়নি। এ অবস্থায় চরম সমস্যায় পড়েছে আনবাঁধা, বিকনা, নররা, শান্তর ও কুষ্টিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ। ওই আন্ডারপাস তৈরির কাজ দ্রুততার সঙ্গে দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে আন্দোলনকারী সংগঠন গ্রাম অধিকার সমন্বয় মঞ্চের তরফে জানানো হয়েছে। আমাদের ঘোষিত কর্মসূচি, এটা আমাদের প্রচারের কয়েকদিন ধরেই প্রচার এটা আমরা চালাচ্ছি, বিভিন্ন মাইকে হবে, বিভিন্ন এলাকায়। এবং দেখা যাচ্ছে যে প্রথমবারে যেসব মানুষরা সংগঠিত হয়েছিল, এখন প্রচারের ফলে মানুষের যে দুর্ভোগটা, এই দুর্ভোগের ফলে যন্ত্রণাটা আরো বেড়ে গেছে এবং মানুষ আরো কাছে আসতে চাইছে। আমরা যেভাবে আগে যারা মিটিংয়ে ডাকতাম আমরা ছাড়া এখন যেখানে আমরা মিটিংটা সেখানে অনেক মানুষ চলে আসছে। তারা অবিলম্বে পাবলিক তারা অবিলম্বে সমস্যাটার সমাধান চাইছে। এটা কিন্তু যেহেতু মাস সংগঠন, এটা তো সংগঠিত কোনো নয়, কিন্তু মাসরা চাইছে যে অবিলম্বে এটা একটা সমস্যা সমাধান। এটা বিশাল একটা জীবন যন্ত্রণা। এটা আমাদের কাছে একটা দুর্ভোগের ব্যাপার। একটা বছর ধরে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত আমাদের বন্ধ হয়ে গেছে। আমাদের ছাত্রছাত্রীরা একটু সন্ধ্যা হলে টিউশনি পড়ে আসলে এখানে অন্ধকার। এই যে সবচেয়ে আর দুর্ভোগের যে হসপিটাল নিয়ে যায় প্রসূতি মাগুলো, তারও কোনো রাস্তা নেই। এখানে আপ ডাউন, ওদের ঘুরে আপ ডাউন, তার কোনো রাস্তা নেই। আমাদের এখানটা অনেকটা অন্ধকার হচ্ছে না, আফ্রিকার মতো হয়ে গেছে। তো আমরা অবিলম্বে চাইছি এই রাস্তাটার প্রতিকার হোক এবং আমাদের যে রাস্তার যে প্রতিকারে আমাদের যে সমন্বয় মঞ্চ, গ্রাম অধিকার সমন্বয় মঞ্চ 1 বছর ধরে আন্দোলন করে চলেছে, এই সমন্বয় মঞ্চের পরিধিটি আরো বিস্তৃত হচ্ছে। তো এরপরে দেখা যাচ্ছে যে যদি সরকার এই আজকের যে অবস্থানের থেকে যে শিক্ষা নিয়ে সরকার সেরকম ভাবে ব্যবস্থা না নেয়, এই আন্দোলন কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের দিকে চলে যাবে। অবস্থান বিক্ষোভ বলতে দীর্ঘদিন ধরে আমরা একটা টাইম সহ্য করে চলেছি, কিন্তু আমাদের যেটা প্রধান রাস্তা, যেটা অহল্যাবাই রোড নামে পরিচিত ছিল, তো সেটা দীর্ঘদিন ধরে এইরকম অবস্থায় পড়ে রয়েছে, যেটা পারাপার করা চলছে না। কিছুদিন আগে একটু কাজ আরম্ভ হয়েছিল, সেই কাজটা কোনো হয়তো বিশেষ কারণে হয়তো স্থগিত হয়ে আছে। তারপর আমরা বিভিন্ন কারণে রাস্তার দাবি নিয়ে সব প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, কিন্তু তারা এই ব্যাপারে নির্বিকার হয়ে আছেন। তো এই রাস্তাটা যেখানে আমাদের প্রধান রাস্তা, আমাদের স্কুল, হাসপাতাল, কলেজ, টিউশন সমস্ত ক্ষেত্রে এটাই আমাদের প্রধান সম্বল। তো সেই রাস্তাটা যেখানে এরকম পারাপারের অযোগ্য হয়ে আছে, সেই জন্য আমাদের এই গণ অবস্থান, যাতে আমরা আমাদের পুরনো রাস্তা সোজা আন্ডারপাস পেতে পারি। রাস্তার সমস্যার সমাধান না হলে সমস্যা সমাধানের জন্য আমাদেরকে যতদূর যেতে হয় ততদূর যাবো। আমাদেরকে যেভাবে হতে পারে বিচার বিভাগের সহায়তা, সব রকম সহায়তা আমরা নেব, কিন্তু রাস্তাটা আমাদের চাই, নাহলে আমাদের জীবন চলবে করে। অবশ্যই এক কথাটা অনেক অসুবিধা, চরম প্রতিবন্ধকতা। আমাদের এটাই প্রধান রাস্তা। এর পাশাপাশি যে রাস্তাগুলো আছে সেগুলো চলাচলের অযোগ্য। এমনকি বর্ষাকালে রাস্তাটা বিভিন্ন সময় বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে নির্বিকার হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।